আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বইমেলায়। বইমেলায় যাওয়ার জন্য আমি চলে গেলাম মিরপুর ১১ মেট্রো স্টেশন থেকে। সেখান থেকে আমি নামবো ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশনে। বইমেলায় যাওয়ার পরেই এই সুন্দর বাচ্চাটা বসেছিল বইয়ের মাঝে। মাশাআল্লাহ, ও অনেক শান্ত আর অনেক কিউটি। এরপরে আমি ঘুরে ঘুরে অনেক বই দেখছিলাম। দেখতে দেখতে আমার চোখে পড়লো আমার নামের একটি বই, যেটা আমি এই স্টল থেকে পেয়ে গিয়েছিলাম। এরই মাঝে রিফ্রেশমেন্টের জন্য আমরা কফি খেয়ে নিলাম। এরপরেই চলে যাই খাওয়া দাওয়ার স্টলে। এখানে অনেক খাওয়া দাওয়ার স্টল ছিল, কিন্তু আমরা একটু ভারী খাবার খেতে চাচ্ছিলাম, তাই আমরা চলে যাই হাজি বিরিয়ানির এই স্টলটিতে। তেহারি নিয়েছিলাম 200 টাকা, আর নিয়েছিলাম নান রুটি আর মুরগির চাপ, যেটাও 200 টাকার ছিল। পার্সোনালি নান রুটি আর মুরগির চাপের কম্বিনেশন আর টেস্টটা আমার কাছে দারুণ লেগেছিল, যেটা তেহারির থেকেও বেস্ট। ওনাদের ব্যবহার প্লাস ওনাদের সার্ভিস আমার কাছে সবই দারুণ লেগেছে। মুরগির কাচ্চি বিরিয়ানি, গরুর কাচ্চি বিরিয়ানি, 2 ধরনের আইটেমই ওনাদের কাছে ছিল। তারাও বাকি স্টলে ফুচকা, চটপটি থেকে শুরু করে টেস্টি ট্রিটের স্টলও অব্দি ছিল। বইমেলা ছাড়াও বইমেলার বাইরে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির মেট্রোর সামনে অনেক ধরনের ফুচকা, চটপটি থেকে শুরু করে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা ট্রাই করেছিলাম ভেলপুরি আর ফুচকা। প্লেট ছিল 40 টাকা। 40 টাকা অনুসারে ওনারা যে কোয়ান্টিটি দিয়েছিল, কোয়ান্টিটিটা এনাফ লেগেছে আমাদের কাছে, আর স্বাদও মোটামুটি ভালোই লেগেছে। আপনারা চাইলে মিষ্টি টক, ঝাল টক, যেটা আপনাদের মর্জি আপনারা সেটা দিয়ে খেয়ে নিতে পারবেন। ফুচকা চটপটি ছাড়াও বেগুনি চপ থেকে শুরু করে আরও অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল, বাট আমরা এতগুলো স্ট্রিট ফুড ট্রাই করার সময় পাইনি। এছাড়াও বইমেলায় যাবেন, বইমেলায় যাওয়ার আগে অবশ্যই আপনি কিছু ফুল কিনে নেবেন। তবে বইমেলায় ঘুরতে আসার জন্য আপনারা যদি দুপুরের টাইমটা চয়েস করেন, যেরকম 3টার দিকে, ওই টাইমে ভিড় কম থাকে, কিন্তু যেই আস্তে আস্তে সন্ধ্যা হতে থাকে অথবা বিকাল হতে থাকে, সেই ভিড়টা একটু বাড়তে থাকে। বইমেলায় আপনি শুধু বই পড়বেন না, আপনি খাবার দাবার খাবেন, আপনি ছবি তুলবেন, আপনি আপনার লাইফটাকে সুন্দর করে একটু সময়ের জন্য ভালোভাবে এনজয় করবেন। বের হওয়ার সময় এখানে আমি কিছু স্টল দেখছিলাম, যে স্টলে হালকা খাবারও ছিল। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই। আশা করি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।